হ্যালো গাইস, আমি অনুভব আজকে তৈরি করে তুলেছি একটা ওয়েবসাইট, সেটা এইচটিএমএল কোডিং এর মাধ্যমে। হ্যালো গাইস, আমি অনুভব আজকে তৈরি করে তুলেছি একটা ওয়েবসাইট, সেটা এইচটিএমএল কোডিং এর মাধ্যমে। আমরা আগের দিনে তৈরি করেছিলাম একটা লক, যেটা আমরা পিন যদি আমরা লিখি, যদি ঠিকঠাক পিন লিখি, আমরা দেখি এটা এখানে হচ্ছে, সেটা যদি লিখি তাহলেই আমরা রুমে এন্ট্রি করতে পারবো। ওকে, আমরা চলো এই ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড প্রথমে আমরা এটাকে সেভ করার জন্য Ctrl+S ক্লিক করে নেব। এটার নাম দেবো আমরা পার্ট 1। আমরা যেহেতু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে আমরা একটা করে মডিফাই করতে থাকবো। ওই একটাই ওয়েবসাইটটাকে মডিফাই করে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবো, তাই জন্য আমরা পার্ট 1 নাম দিচ্ছি p1.html। ওকে, সেভ। আমরা এটাকে সেভ করে নিচ্ছি। এবার আমরা কোড টাইপ করবো। দেখো গাইস, তুমি যদি HTML কোডিং এর জন্য সাবলাইন টেক্সট অ্যাপটি ব্যবহার করো, তাহলে একদিকে সুবিধা হয়, কারণ এখানে অনেক কোড আছে। তোমরা আস্তে আস্তে জানতে থাকবে যে মানে একটুখানি টাইপ করে এন্টার ক্লিক করলেই অটোমেটিক্যালি কোডগুলো চলে আসবে। তাই না, আমার মনে হয় যে HTML কোডিং এর জন্য সাবলাইন টেক্সটটা সবচেয়ে বেটার অ্যাপ। তাহলে শুরু করা যাক। প্রথম আমরা কোডিংটা শুরু করবো। প্রথম একটা ওয়েবসাইট তৈরি করবো, তাই জন্য HTML। দেখতে পাচ্ছ কি সুন্দর, আমরা HTML ক্লিক করে এন্টার ক্লিক করলাম, সেই একটা চলে এলো। এবার টাইটেল, এখানে বলতে যে এখানে এই ওয়েবসাইটটার কি নাম দিতে চাও, আমরা এখানে নাম দেবো টেকনো কোডার। ওকে, টেকনো কোডার, আমরা এখানে টেকনো কোডার, একদম ঠিকঠাক। নাইস, এবার এই টেকনো কোডারটা দিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের একবার দেখিয়ে দিই নাইস। এবার আমরা এখানে Ctrl+S ক্লিক করে আমরা এটাকে লেফট ক্লিক করে আমরা এখানে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করব। আমরা এটাকে রান করার জন্য, রান করতে টাইম লাগে প্রায় 2 সেকেন্ড। আমরা এটাকে এখানে একটু দেখতে চাইছি না, আমরা ক্রোম ব্রাউজারে এটাকে রান করতে পারি, তাহলে এখানে Ctrl+C টিপে কপি করে এখান থেকে বন্ধ করে দিয়ে এখানে আমরা রান করবো। Ctrl+V এখানে রান করলাম। দেখো গাইস, কিছুই দেখা যাচ্ছে না, মানে হোয়াইট, স্ক্রিনটা জাস্ট হোয়াইট। আমরা এবার এখানে যা লিখবো তাই হবে। আমরা এখানে প্রিন্ট করতে চাইছি, H1 দিয়ে আমরা এখানে প্রিন্ট করতে পারবো। H1, ওকে, জাস্ট H1, এই দেখো অটোমেটিকলি চলে আসছে। H1 এখানে কি লিখবো, এখানে আমি লিখতে চাইছি ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এখানে প্রিন্ট হয়ে গেছে। আমরা এবার দেখবো Ctrl+S প্রেস করে এখানে রান করবো। দেখতে পাচ্ছ গাইস, কি সুন্দর চলে এসছে এখানে। এবার গাইস, এইটাকে মানে এই যে লেখাটা, এখানে আমরা এটাকে স্টাইল, বিভিন্ন কালার দিতে পারবো, বিভিন্ন রকম স্টাইল করতে চাই। তাই জন্য কি মানে স্টাইলের একটা দরকার হবে, তাই না? তাই জন্য আমরা এখানে ক্লাস তৈরি করে নেবো। একটা ক্লাস কি দেবো, ওয়েলকাম নামে একটা ক্লাস তৈরি করে নিলাম। ওকে, অ্যান্ড এবার একটুখানি নিচে এখানে একটা স্টাইল বলে একটা তৈরি করে, স্টাইল চলে এসছে, দেখতে পাচ্ছ। এবার আমরা এটার নাম কি ছিল, আমরা পয়েন্ট দিয়ে আমরা যে নামটা ছিল, ক্লাসের যে নামটা ছিল ওয়েলকাম, এইটাই ক্লিক করবো। ক্লাসের সাথে ক্লাস মিলিয়ে তোমার এখানে লিখতে হবে। ওকে, দেখতে পাচ্ছ ওয়েলকাম বলে চলে এসছে। মানে যা করবো তাই হবে। আমরা এখানে টেক্সট অ্যালাইন সেট করবো, আমি সেন্টার করবো, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, আমরা একবার দেখে নেবো সেন্টার হলো কি না। Ctrl+R কি খুলে, হ্যাঁ গাইস, একদম ঠিক, আমাদের এখানে এটা রান হয়ে সেন্টারে চলে এসছে লেখাটা। এবার আমরা এটা কালারও চেঞ্জ করতে পারি, কিন্তু গাইস এমন নয় যে কালার চেঞ্জ করতে পারবো না। এবার আমরা এখানে টেক্সট অ্যালাইন তো হলো, এবার এটা তোমার সাইজ, টেক্সট সাইজ দেখতে চাচ্ছি, তাহলে ফন্ট সাইজ দেবো। ফন্ট সাইজ, ফন্ট সাইজ এখানে আমরা 50 রাখবো।
50 যদি একটু ছোট লাগে বা বড় লাগে আমি তাহলে দেখবো। কন্ট্রোল প্লাস এস সেভ করে এখান থেকে রান করলাম। দেখতে পাচ্ছ একদম ঠিকঠাক, এটাই যথেষ্ট। ওকে, এবার আমরা একটা কালারও করতে পারি। কালার যে করতে পারবো না এমন কিছু না, আমরা এখানে কালার বলে সেভ করবো, মানে টেক্সট কালার করতে পারি। এটা টেক্সট কালার বা এমনি কালার বলেই করতে পারি, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো প্রবলেম নেই। এখানে গাইস আমরা এখানে রেড এগুলো লিখতেই পারি। তাই তোমরা যখন প্রথমে এটা সাবলাইম টেক্সট অ্যাপ ডাউনলোড করো তখন কিন্তু রেড বলে এরকম কোনো, আমার এখানে রেড ক্লিক করলে দেখো ডার্ক রেড, আমি এখানে কন্ট্রোল প্লাস এস সেভ করে এখানে রান করলে আমার সোজা যদি এখানে রেড চলে আসছে দেখতে পাচ্ছ, কিন্তু তোমার কিন্তু আসবে না, মানে এখানে তোমার এটা সাপোর্ট নেবে না। এখানে জানি না তোমরা কী করবে, প্রথম দিকে কী করবে তোমরা দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে এখানে একটা যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে হবে কালার কোড এখানে সার্চ করলেই যে লিঙ্কটা উপরে প্রথমে আসছে দেখতে পাচ্ছ কোড, এই লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমি তোমাদের দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে অনেক রকম রয়েছে, তোমাদের যাই ইচ্ছে দেখো গাইস। এই ওয়েবসাইটটা বেস্ট লাগে আমার কালারের জন্য, যখন আমার কোড দেখা হতো তখন না আমি এখান থেকে ইউজ করতাম, আর তোমরা এখান থেকে ইউজ করে দেখাচ্ছি অ্যান্ড তোমরা এখান থেকে ইউজ করতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে ভুলো না। দেখো গাইস, মনে করো আমি এখান থেকে কালার চুজ করছি, আমরা রেড নেবো, ডার্ক রেড, এই কালারটা নেবো। এবার গাইস দেখো আমরা এই কালারটা নেবো, কোন কোডটা নেবো, এতগুলো কোড আছে আমি বুঝতেও পারছি না কোন কোডটা নেবো, কারণ আমরা দেখবো। ঠিক আছে, দেখো এই কোডটা নেবো আমরা। ওকে, এটাকে এভাবে কপি করে নিতে হবে, কপি করার পর এখানে গিয়ে আমরা পেস্ট করে দেবো ওটা, দেখতে পাচ্ছ। এবার আমরা এটাকে পেস্ট করে এটাকে রান করার চেষ্টা করবো। ওকে, দেখবো আমরা হয়। দেখো গাইস কি সুন্দর রান হয়ে গেছে। আমরা কিন্তু এখানে দেখো এখানে কোডও ইউজ করতে পারি, বা আমরা এখানে না রঙও, মানে আমরা এখানে রেটও লিখে দিলে হয়ে যাবে, কিন্তু তোমাদের হবে না, এটা বলে দিলাম কী করে করতে হবে পরে একদিন বলবো আমি, এই ভিডিওতে সম্ভব না, বেশি একটা লম্বা হয়ে গেছে ভিডিওটা। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তোমাদের এই ওয়েবসাইটে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে চলে এসছে। এখানে আমি দেখো গাইস, মনে করো এরপরে না তোমার আর একটা লেখার ইচ্ছা, তুমি লিখতে চাইছো, তাহলে কিছু প্রবলেম নেই, তোমরা লিখতেই পারো। ওকে, তোমরা লিখতেই পারো, একটু দিয়ে এরকম লিখবে এটাকে মনে করো লিখলে মেড বাই টেকনো কোডার। ওকে, এটা লিখলে এবার ক্লাস তৈরি করে দেওয়া একটা। দেখো গাইস, ক্লাস তোমার আলাদা করতে পারো, একই করতে পারো। ক্লাস যদি মনে করো একই সাইজে রাখছো তাহলে ওয়েলকাম রাখতে পারো। আমি লিখে দেবো ডাব্লিউ, এখানে দেবো লিখে দিলাম ইল। ওকে, ইল বলে একটা তৈরি করে নিলাম। তোমরা যা ইচ্ছা ক্লাস তৈরি করতে পারো, মানে ম্যাটার করে না যে তোমরা কী ক্লাস তৈরি করছো। ওকে, সেটা ম্যাটার করে না। এখানে এটা কিছু ভুল হয়েছে বলে এটাকে এখানে এটাকে না চেঞ্জ করে দেবো, আমরা একটুখানি চেঞ্জ করে দেবো। এটাকে আমরা নাম দেবো যে কোনো নাম দিয়ে দেবো একটা, এখানে ইউটিউব দিয়ে দিলাম। ওকে, যা খুশি দিতে পারো তোমার ইচ্ছা মতো। মানে আমি এবার এটাকে ইউটিউব দেখতে পাচ্ছ, এটাকে আমরা সেভ করার চেষ্টা করলেও ক্লাস বলে এটা আসছে না, মানে ইউটিউবটা এটা সাপোর্ট নিচ্ছে না। আমরা চেষ্টা করলাম, এটা কেন হচ্ছে কারণ আছে, আমরা একটা ভুল করছি, ব্র্যাকেটের মধ্যে কখনো সাপোর্ট নেবে না। আমরা এখানে ইউটিউব বলে দেখলাম, দেখা এবার দেখবো ইউটিউব, এখানে একটা দেখতে হচ্ছে এইবার সাপোর্ট করছে, বুঝতে হচ্ছে তাহলে কেন সাপোর্ট করছিল না। এবার আমরা এখানে অ্যালাইন সেট করতে চাই, ইয়েস সেট অ্যালাইন সেন্টার, আমরা একবারেই এটাকে টাইপ করে দেখাচ্ছি এখানে। তারপরে আমরা এখানে দেবো অ্যালাইনের পর ফন্ট সাইজ, আমরা দেবো আমরা এখানে ফন্ট সাইজ রাখবো 25 পিক্সেল। আমরা আবার সেভ করে নেবো এটাকে।
ওকে, এখন আমরা রান করতে হচ্ছে, এটা আমরা রান দেখতে পাচ্ছ খুব সুন্দর মেড বাই টেকনো কোডার। এখানে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এখানে আমরা এই যে লেখাটা এটার কালার চেঞ্জ করবো পরে ভিডিওতে তোমরা দেখতে পাবেন। অ্যান্ড এইটুকুই আজকে, আমার পরের ভিডিওতে আসছি। এরপরের ভিডিওতে বাটন তৈরি করব একটা রুম থেকে একটা রুমে, হাউ টু মেক টু রুম উইথ লিঙ্কার উইথ আ বাটন, এরকম একটা তৈরি করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। এ পর্যন্ত আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অ্যান্ড এরপরে ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এবং তোমরা জানতে পারো যে তোমাদের এরকম একটা ওয়েবসাইট চাই কিনা যেটা তোমরা তৈরি করবে কোনো কোডিং ছাড়া। মানে তোমরা যে ওয়েবসাইটটা তৈরি করবে, আমরা যেরকম এখানে কোডিং, বিভিন্ন কোডিং, HTML কোডিং এগুলো দিয়ে তৈরি করছি, আমরা ওই ওয়েবসাইটে কিন্তু আমরা কোনো কোডিং ইউজ করবো না, জাস্ট স্টাইল করবো ওখানে। ওকে, জাস্ট স্টাইল, কোনো আমরা এখানে কোডিং ছাড়াই করতে পারবো এমন একটা ওয়েবসাইট তোমাদের দরকার আছে কিনা, তৈরি করার দরকার আছে কিনা তোমরা বলবে। ওকে, তোমরা বলবেন, কমেন্টে বলবেন। যদি দেখি যে বানানোর দরকার আছে তাহলে আমি ওটার ওপরও ভিডিও করবো, অ্যান্ড ওটারও একটা প্লে লিস্ট তৈরি করবো, ওটা পার্ট বাই পার্ট, ওটাও একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবো। অ্যান্ড HTML এর প্লে লিস্টের HTML কোডিং যে প্লে লিস্টটা তৈরি করেছি ওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চেক আউট করতে পারো। অ্যান্ড আমি পরের ভিডিওতেই আমি ওই ওয়েবসাইটটার কথা আলোচনা করব। অ্যান্ড তোমরা যদি চাও যে দেখো গাইস, আমি তো এই যে লিঙ্কগুলো যে আগের ভিডিওতে টিউটোরিয়াল 1 টিউটোরিয়াল 2 বিভিন্ন যে লিঙ্কগুলো, মানে আমরা যে কোডগুলো করছি, তোমাদের যদি দরকার হয় তোমরা তাহলে নিতে পারো। পরের ভিডিওতে যে ওয়েবসাইটটা তৈরি করব ওই ওয়েবসাইটটায় আমি ওই জিনিসগুলো আপলোড করব। তোমরা ওই একটা লিঙ্ক দেবো তোমাদের, ওই লিঙ্কে ক্লিক করার পর তোমরা ওখানে গিয়ে আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। ঠিক আছে গাইস, আজকে পর্যন্ত, বাই বাই।